ওই তুমি কোথায় থাকো? কোথায়? ডায়মন্ডে। ডায়মন্ডে? বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মানবতা কাকে বলে, মানবিকতা কাকে বলে, এটাকে আবারও একবার বুঝিয়ে দিল আমাদের পশ্চিমবঙ্গের মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন বাই রোহান, অর্থাৎ রোহান দাদা। বন্ধুরা, এই ভিডিওটা দেখে আমার চোখে, আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, একবারে জল চলে এসেছিল। সত্যি বন্ধুরা, মানে এতটাই ইমোশনাল, এতটাই আবেগভূত হয়ে গেছিলাম যে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারিনি। কি বলবো, সেই ভিডিওটা হয়তো আপনারা খুব কম মানুষে দেখেছেন, আর যারা দেখেছেন আমি তাদেরকেও অনুরোধ করবো যে দেখুন, আর যারা দেখেননি তারাও দেখুন, এবং নিজেরা যে যেইটুকু পারে সাহায্য করে, এবং পাশের বাড়িকে যদি অভাব যায় তাকে সাহায্য করার চেষ্টা করি। সত্যি রোহান দাদার এই ভিডিওটার তুলনা হয় না। রোহান দাদা সত্যি একজন মহান মানুষ, একজন সত্যিকারী মানবিক মানুষ, মনুষ্যত্ব বোধ মানুষ। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াচ্ছি না, আগে আমরা ওই ভিডিওটা দেখি, তারপর দেখতে দেখতে কিছু যদি বলি তো বলবো। তো ভিডিওটা দেখতে থাকুন। সৎ ছেলে বলে তোমার আর কেউ নেই ফ্যামিলিতে? না। চোখে পানি হচ্ছে, কাঁদছে কেন? সে এত কষ্ট মানে বলতে পারছে না, শুধু কান্না করে যাচ্ছে। হ্যাঁ? শুয়ে আছে, কেউ একজন মনে হচ্ছে শুয়ে আছে। না, কোথায়? ওই এইখানটা দেখেছি। এখানে? হ্যাঁ হ্যাঁ, ওই ওই নাম 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 বাবু, ওই এই ফোনে ফ্ল্যাশটা জ্বালা। ওখান ডাক 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 ডাক। বাবু, ওই ওই শীতের মধ্যে কাঁদছো তো? ওই কে কে? ওটো ওটো বসো বসো, এপারে এপারে। এবারে এসো, সরে এসো। না দিদিকে ঠিক রকম বসো 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 বসো। ওইখানে বসো। ওই নাম কি তোমার? সাজিদুল। হ্যাঁ? সাজিদুল। কটা বাজে কটা? কি অবস্থা, 2:05, রাস্তা পুরো ফাঁকা। ফোনে ফ্ল্যাশটা মারো দিয়ে। ও তোর নাম কি? সাজিদুল। কাঁদছো তো? কি ঘরে যাওনি কেন? সৎ মা দেবড়েছে। এখানে শুয়ে আছে কেন? মা দেবড়েছে আরে এখানে কখন দাবড়েছে? কালকে। এখানে শুয়ে আছে কেন তুমি? এই শীতের মধ্যে আর তো বেঞ্চের উপর শুতে পারতে। বকবে বলে জন্য। বকবে? না না, বকবে না। 2টা বাজে, তুমি এত রাত্রে এখানে শুয়ে আছো? শীতে আমাদের হাত পা কাঁপছে, 2-3টে জামা পরে আজ তো মানে শীত কমছে না, এই হাড় কাঁপানো ঠান্ডা। ওর শরীরটা দেখ, পুরো ঠান্ডা বরফ হয়ে গিয়েছে। কি অবস্থা বলো? ওই তুমি কোথায় থাকো? কোথায়? ডায়মন্ডে। ডায়মন্ডে? এই স্টেশনে ছিলাম, পুলিশ মেরে দেবড়ে দিয়েছে। ইস, ধরতে ধরতে লাইটটা মার। স্টেশনে ছিলে, পুলিশ মেরে দাবড়েছে? মায়ের দিকে কে আছে? সৎ মা আর ভাই। নিজের ভাই? না, সৎ ভাই। স্কুলে পড়ো না তুমি? মা থাকাই পড়তো, মা মরে গেছে আর পড়ি না। কবে মারা গেছে মা? 1 বছর হচ্ছে। তুমি শীতে কাঁপছো, কি পরে আছো ভিতরে? গেঞ্জি। ইস, একটা ছেঁড়া বস্তা, চালের বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে, কি অবস্থা। ওই পারটায় পুলিশ সব আজ ওরা দেখতে পায়নি। সকালে কি খেয়েছো? 2টো বিস্কুট। আর কিছু খাওনি?
না। খিদে পেয়েছে? হ্যাঁ, তোমার মা কতদিন আগে মারা গেছে? 1 বছর। মা থাকতে পড়াশোনা করতে? হ্যাঁ, এ মানে শীতে এত কাঁপছে, মানে কিছু বলতেও পারছে না। কি খাবে, কি খাবে এখন? কি খেতে ইচ্ছে করছে তোমার? তুমি যা করো আনো। হ্যাঁ, তুমি যা খুশি আনো। ইস রে, এতটুকু বাচ্চা কি সৎ মা এইভাবে মেরে বাড়ি বের করে দেয়? আমার আব্বা জানলে মারবে খুব। জোরে কথা বলো। আমার আব্বা জানলে মারবে। কার মারবে? আমার সৎ মার। তোমার আব্বা জানলে তোমার সৎ মা মারবে? হ্যাঁ, তোমার আব্বা কোথায়? বাইরে। বাইরে? তুমি স্টেশনে শুয়েছিলে, ওখান থেকে কে দাঁড়িয়েছে? কে? পুলিশ। পুলিশ দাঁড়িয়েছে কেন? বলো এখানে শুবি না। কাঁদছে কেন? খিদে পেয়েছে না? এই শীত লাগছে খুব, আগে ধর। এই এখন সব দোকান বন্ধ মার্কেটের, কোনো কাপড়ের দোকান খোলা নেই যে তোমার জন্য কিছু এনে দেবো আমি। উফ, এই বস্তা খোলো, বস্তা খোলো, বস্তা খোলো, বস্তাটা খোলো, বস্তাটা খোলো। ওঠ ওঠ, দেখি ওঠ ওঠ। ইস, এটা গায়ে দাও, হাতগুলো হাতগুলো হাতগুলো। আমি আবার কিনে নেবো, ধরো। কালকে সেমটা আমি কিনে নেবো তোমার মতো আবার। এখন কোথায় যাবে, কোথায়? যেটাই পারবো সেটাই চলে যাবো। সকাল হলে। হ্যাঁ, সকাল হলে যেটাই পারবো সেটাই চলে যাবো। এতো চাদরটা দে, না না। এই ওই বসো, এখানে বসো। শোনো বাবু, তোমার বয়স কত? আমি 11। 11? আগে স্কুলে পড়তে? হ্যাঁ। এখন আর যেখান থেকে তোমার মা মারা গেছে সেই থেকে স্কুলে পড়ো না? ইস রে, কি অবস্থা! এই শীতে হাড় কাঁপানো ঠান্ডার ভিতরে মানে আমরা বেরোতে পারছি না, 2-3টে করে জামা পরে এইভাবে শুয়েছিল একা খালি গায়ে। ও অলরেডি কাঁপছে, মানে কিছু বলতে পারছে না। কি খেতে কি খাবে? আমার কাছে কিছু আছে, আছে আছে আছে, দাও। মিষ্টি খাবে? মিষ্টি? দাও। হ্যাঁ, দাও। সকালে বাড়িতে চলে যাবে? হ্যাঁ। না, বাড়িতে না, যেটাই পারবো সেটাই চলে যাবো। যেখানে পারবে সেখানে চলে যাবে? বাড়িতে গেলে মারবে। মারবে? জোর কথা বলে শুনতে পাচ্ছি না। বাড়িতে গেলে মা মারবে। বাড়িতে গেলে মা মারবে? আমরা একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম আজকে এত রাত্রে, 2টা বাজে, 2:12। কি অবস্থা! তো কাঁদছে অলরেডি, ধর। হ্যালো, ধরো, ও নিচে রাখো রাখো রাখো। এই অবস্থায় ঘুমাচ্ছিল তো। সকালে কি খাবে? ভিক্ষা করবে। ভিক্ষা করবে? এই অবস্থায় ঘুমাচ্ছিল তো কুত্তা তোমার ছেড়ে খেয়ে নিত। ইস, অলরেডি কাঁপছে, শরীরে হাত দিয়ে দেখ, ঠান্ডা বরফ হয়ে গিয়েছে শরীর।
পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। খাও খাও খাও, কালকে সকালে খাবো। কালকে সকালে খাবে? আচ্ছা দেখে দাও, চাপা দিই না, তোমাকে কিছু টাকা দিই। তুমি টাকার হিসাব জানো? টাকা হিসাব করতে পারো? হ্যাঁ, এটা ক টাকা? এটা 500 টাকা। হ্যাঁ, জোরে কথা বলো, শুনতে পাচ্ছি না। 500 টাকা। 500 টাকা না? কেন এই 500 টাকা রাখো। টাকাটা হারিয়ে ফেলবে না, এটা কালকে সকালে টিফিন করবে। এ বাবু, কাঁদছো কেন তুমি? হ্যাঁ, জীবনে এত টাকা হাতে নিইনি। এই টাকাটা দেখি দেখি দেখি, এই দেখো, এর ভিতরে পকেট আছে। কইছে কোথায় গেল? ওই ভিতরে পকেট আছে, ওই ভিতরে ঢোকানো আছে টাকাটা। ওইটা, এটা সাইডে রাখো, ঘুমাবে। উঠে আসো, উঠে এসো, কেন উঠে এসো। এই রাত্রেবেলা আমি কি করে তোমার কোথায় ফেলে রেখে যাই? সকালে আমি কি বলি শোনো, সকালবেলা উঠে বাড়ি যাবে। হ্যাঁ শোনো, সকালে উঠে বাড়িতে চলে যাবে। আর তোমার সৎ মা আছে তো, গ্রামের লোক আছে, প্রধান পঞ্চায়েত আছে তো, ওদেরকে জানাবে। এই কাঁদতেছে কেন অত? শোনো 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 বাবু, শোনো, গ্রামের লোকদেরকে জানাবে যে আমার সৎ মা আমার এরকম মেরে বের করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা নাও, এটা নাও। আমি চলে যাই তাহলে, সাবধানে থাকবে। এই রাত্রে মানে এত শীত লাগছে, মানে আমি কথা বলতে পারছি না। তুমি কি করে ছিলে, বাপ রে বাপ। ওই টাকাটা সাবধানে রাখবে, যেন হারিয়ে ফেলো না। সকালে উঠে যাও, কিছু খেয়ে নেবে, আর বাদ বাকি টাকাটা গাড়ি ভাড়া করে বাড়িতে চলে যাবে। বাড়ি কথা বললে? ডায়মন্ড হারবার। স্টেশনে শুয়েছিলে, পুলিশ মেরে দাবড়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর খেতে পাচ্ছে? এখন খাবো না, কখন খাবে? সকালে? সকালে। আচ্ছা আসি, হ্যাঁ ভাই, এই বস্তাটা রাখো, তোমার কাজে লাগবে। আসি, হ্যাঁ, ভালো থেকো। আর কালকে সকালে বাড়ি যাবে অবশ্যই। আমি চেষ্টা করবো তোমাদের বাড়ি যাওয়ার জন্য, বুঝতে পেরেছো? তুমি কালকে এখানে থাকবে আবার? না না, চলে যাবো। চলে যাবে? হ্যাঁ, মানে কিছু বলতে পারছো না, একটু কেঁদেই যাচ্ছে। চলে যাবে? হ্যাঁ, চলে যাবো। আচ্ছা, তুমি যাও, যাবে আর থাকো, থাকবে। কালকে 10টা পর্যন্ত আমার জন্য এখানে ওয়েট করবে। হ্যাঁ, সকাল 10টা পর্যন্ত আমি হয়তো আসবো কালকে তোমার ঠিকানা নিতে, বুঝতে পেরেছো? থাকবে, হ্যাঁ ভাই, আসি আজকে। হ্যাঁ, সাবধানে থেকো। আর এই মানে এটা সাবধানে রাখো, টাকাটা বিশেষ করে টাকাটা সাবধানে রাখবে, টাকা হারিয়ে যেতে পারে। হ্যাঁ, কালকে সকালে 50 টাকা টিফিন করবে, 50 টাকা টিফিন করে আর বাদ বাকি টাকাটা সাবধানে রেখে দেবে। আর সকাল 10টা পর্যন্ত আমার কথা শোনো ভাই, এদিকে দেখো, সকাল 10টা পর্যন্ত আমার জন্য এখানে অপেক্ষা করবে। হ্যাঁ, আমি এখানে আসবো, বুঝতে পেরেছো, তোমার জন্য। হ্যাঁ, এতটুকু বাচ্চাকে কেউ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে? কাঁপছে অলরেডি, কথা বলতে পারছে না, এরকম কাঁপছে এই শীতে। আসি, হ্যাঁ হ্যাঁ।